আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করে দেখাবো। দেখুন, আমি একটা আস্ত মাছের মাথা নিয়েছি, এভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল নিয়েছি। এটা আমি হালকা বাদামি করে ভেজে ভিজিয়ে রাখবো। এখন একটা কড়াইয়ে বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি ছোট ছোট। আপনারা চাইলে বড় 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা মেথি, সামান্য পরিমাণ মেথি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে স্বাদ আসে ভালো, গ্রানও আসে ভালো, অনেক সুন্দর গ্রান আসে। আমি এটা দিয়ে আর একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1/2 চামচ, কারণ আমার মরিচের গুঁড়াটা একদম ঝাল বেশি। আমি কাঁচা মরিচ দেবো, তার জন্য 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলা। আমি ভাজি করে নেই, মাছের মাথাগুলা এইভাবে দিয়ে দিলে অনেক টেস্ট আসে। আর আপনারা চাইলে হালকা একটু ভাজি করে নিতে পারেন। এটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিই, যেন মশলাটা না পুড়ে যায়। একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। দেখুন, আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডালগুলা। আমি এটি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য দেখুন কতটা ফুলে গেছে। এভাবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটাও মাছটির সাথে ভালো করে কষিয়ে নেব। আমি মাছটা ভালো করে এমনি কষিয়ে নিয়েছি, আর একটু মাছটা ভেঙে ভেঙে ফেলবো, এতটা আস্তা রাখবো না। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখুন, আমি কয়েকবার এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি যেন না লেগে যায়। দেখুন কিভাবে আমি একদম কষিয়ে নিয়েছি আর মাছগুলো ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে নেবেন। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, ভেঙে নিলে ভালো করে মশলাটি চলে ভিতরে যাবে, তার জন্য আমি ভেঙে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি একদম পাগুডাল পানি আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, কারণ ঠান্ডা পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে একটা করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বুঝে দিতে হবে। তা না হলে পাতলা হয়ে যাবে ডালটা। একটু ঘন ঘন রাখতে হবে। আর আমি লবণটা দিয়ে দিয়েছি, আমি দেখাতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম, তার জন্য লবণটা দেখাতে পারি নাই, দুঃখিত। আর আমার গলাটা একটু ঠান্ডা লেগেছে, বারবার হয়েছে। আপনারাও কথা বুঝতে কষ্ট হলে ক্ষমা করে দিবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আমি আরো আরো একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এতটুকু পানি দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা কাঁচামরিচ মাঝখানটা কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর সিদ্ধ হলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব।
দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়ে আসছি। তো এরকম গাঢ় হয়েছে, এরকম গাঢ় রাখবেন। আর আমার ডালটা আমি একদম গলাই নেই, এরকম রাখলে ভালো লাগে খেতে। আপনারাও এরকম রাখবেন। আর আমি যেরকম করে মাপ নিয়েছি এরকম মাপেই আপনারা রান্না করতে চেষ্টা করবেন। আর আমি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।